হ্যালো এভরিওয়ান, হাউস অফ টেলসের নতুন একটি বেড়ানোর গল্পে সকলকে অনেক অনেক স্বাগত। জুন মাসের প্রথম উইকেন্ডে ঘাম ছড়ানো গরমকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজ আমাদের গন্তব্য ডায়মন্ড হারবারের বহুল পরিচিত পুণ্যলক্ষ্মী হোটেল। প্ল্যান আমাদের সেখানে একটা রাত কাটানোর, মানে স্টেকেশন। উত্তর কলকাতায় আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 57 কিলোমিটারের মতো। ময়দানের পাশের এই রাস্তাটা আমার বড় প্রিয় একটা রাস্তা। যতবার এটার পাশ দিয়ে যাই, শহরটাকে আবার নতুন করে ভালো লাগে। গুগল ম্যাপে দেখানো টাইম অনুযায়ী আমরা আজ ডাহালিট পৌঁছতে প্রায় 1-1.5 বেজে যাবে। জিনার সঙ্গে খুনসুটি করতে করতে বেহালা পেরিয়ে গেছি, ধরেছি ডায়মন্ড হারবার রোড। আমতলার কাছে রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ। 1 মিনিটের পথ পার হতে লাগে প্রায় 10 মিনিট। সে এক ভোগান্তি, কিন্তু এইটুকু বাদ দিলে বাকি জার্নিটা কিন্তু বেশ স্মুথ। আপনারা যদি ট্রেনে আসেন তো শিয়ালদা সাউথ সেকশন থেকে ধরতে হবে ডায়মন্ড হারবার লোকাল। আবার জানেন, এসপ্ল্যানেড থেকে অনেক বাস আছে ডায়মন্ড হারবার আসার। VS6 বলে একটা এসি বাস, সেটাও ছাড়ে। সময় নেয় প্রায় 2 ঘন্টা। পাক্কা 1 ঘন্টা লেট। যখন পৌঁছালাম তখন বেলা 1টা। আজ আসলে বাড়ি থেকে বেরোতেই একটু লেট হয়ে গেছিল। কত গাড়ি দেখছেন, ভেতরে পার্কিং সব ফুল। আমাদের গাড়ি রাখতে হবে গেটের বাইরে এই পার্কিং এরিয়াতে। ভেতরের রাশটা বাইরে থেকে ভালোই বুঝতে পারছি। পুণ্যলক্ষ্মী হোটেলের USP হলো লাক্সারি লিভিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি, মানে হলো গঙ্গা বা হুগলি যাই বলুন না কেন, তার পারে বিলাসবহুল দিনযাপন। আমরা জানেন কতবার আগে প্ল্যান করতে চেয়েছিলাম পুণ্যলক্ষ্মীর ট্রিপ, কোনোবারই উইকেন্ডে বুকিং পাইনি। 3-4 মাস পরের উইকেন্ড তাও দেখেছি হাউসফুল। এবারে তো দেখলাম সব ক্যাটাগরির রুম সোল্ড আউট। পড়েছিল কেবল রয়্যাল ফ্যামিলি সুইট। না, আর হাতছাড়া করিনি। রয়্যাল সুইটের দরজা খুলতেই মুগ্ধ হবার পালা। যেদিকে চোখ যায় সবটুকু বেশ পরিপাটি করে সুন্দর। রুম ট্যুর, হোটেল ট্যুর সব পরে হবে, আপাতত হবে ফুড ট্যুর। জিনার খাবার এবেলাটুকু সাথে করেই এনেছিলাম। ওকে চটপট খেতে বসিয়ে আমরাও খাবারের অর্ডার দিয়ে দিলাম। ততক্ষণে এসে গেছে আমাদের কমপ্লিমেন্টারি ফ্রুট অ্যান্ড স্ন্যাক্স বাস্কেট। আর খাবারও এসে গেল অর্ডার দেবার কিছুক্ষণের মধ্যে। হোটেলের সেপারেট একটা ডাইনিং এরিয়া আছে, তবে রয়্যাল সুইটের এমন সুন্দর ডাইনিং টেবিল দেখে মনে হলো এখানেই আনিয়ে খাই। খাবার দাবারের টেস্ট খুবই ভালো। মাটনটা তো জাস্ট অতুলনীয়। আর শেষ পাতে ফ্রুট বাস্কেটে দেওয়া আমটা কেটে হলো মধুরেনো সমাপয়েত। চলুন জমজমাট একটা লাঞ্চ করে পেট খুশ মন খুশ। এবার আপনাদের পুরো সুইটটা একটু ঘুরে দেখাই। দাঁড়ান, বাইরে থেকে দেখাই, তাহলে ছবিটা স্পষ্ট হবে। প্রথমে ঢুকেই আছে হল এরিয়া। সেখানে আছে ক্লাসিক একটা সোফা আর 2জন মানুষ বসে খাবার মতন একটা ডাইনিং টেবিল। আর এদিকে আছে টিভি ইউনিট। আছে একটা কমন বাথরুম। বাথরুমটা না পুরো কিং সাইজ, জানেন। তার মধ্যে রয়েছে সেপারেট ড্রেসিং এরিয়া আর বড় সড়ো একটা ওয়ার্ডরোব, আর রয়েছে একটা জাকুজি। দুটো রুম, দুটোই ফ্রন্ট রিভার ভিউ। আর হবে নাই বা কেন, রয়্যাল ফ্যামিলি সুইট বলে কথা। দুটো ঘরেই আপনি চলতে ফিরতে উঠতে বসতে পেয়ে যাবেন হুগলি নদীর মন ভালো করা একটা ভিউ। আর সম্পূর্ণ সুইটটার ভিক্টোরিয়ান প্যাটার্নের একটা ইন্টেরিয়ার আপনার মন ভালো করতে বাধ্য। একটা ঘরের অ্যাডজাসেন্ট একটা বাথরুম রয়েছে, আর একটা ঘরে ব্যালকনি। ইলেকট্রিক কেটল, চা কফির সামগ্রী থেকে শুরু করে মিনি বার বা সেফটি ক্যাবিনেট সবকিছুই রয়েছে হাতের নাগালে।
রুমে বসেই যদি এমন সুন্দর একটা ভিউ এনজয় করা যায়, কার আর বাইরে যেতে ইচ্ছে করে? তবে সে যতই স্টেকেশন হোক না কেন, যতই প্রিমিয়াম রিসর্ট হোক না কেন, নেচারকে ভালোভাবে পেতে হলে আপনাকে ঘর ছেড়ে বেরোতেই হবে। আমরাও তাই চাটা খেয়ে বেরোবো দুপা হাঁটতে। রিসর্ট থেকে বাইরে বেরিয়ে দুপা হাঁটলেই পড়বে মেন রাস্তা, আর সেখান থেকেই আপনি পেয়ে যাবেন অনেক টোটো। আপনি চাইলে নিজের গাড়ি নিয়েও যেতে পারেন যদি আপনার রাস্তা জানা থাকে, কিন্তু আমাদের যেহেতু লোকাল রাস্তাঘাট জানা নেই, তো গুগল ম্যাপের উপর অতটা ভরসা করতে পারলাম না, তাই আমরা টোটো নিলাম। টোটো এখন হুগলি নদীর পার বরাবর চলেছে। এটা এখানকার স্ট্র্যান্ড রোডের মতো। হুগলি নদী এখানে অনেকটা চওড়া, এপার ওপার দেখা যায় না। আসলে একটু পরেই তো সাগরে গিয়ে মিশবে। দূর থেকে দেখে মনে হচ্ছে সমুদ্রের ধার বরাবর মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ডায়মন্ড হারবার বরাবরই খুব জনপ্রিয়। আমাদের পুণ্যলক্ষ্মী তো অনেক পরে হয়েছে, এর আগে মানুষের আকর্ষণ ছিল পর্যটন দপ্তরের সাগরিকা হোটেল। এগুলো ছাড়াও এখানে অনেক ধরনের বাজেট হোটেল চোখে পড়ল। ছোট্ট শহর ডায়মন্ড হারবার, সাগরে মেশার আগে গঙ্গা যখন দক্ষিণে বাঁক নেয়, ঠিক সেই বাঁকটাতে গড়ে উঠেছে এই শহর। সম্ভবত জায়গাটির আদি নাম ছিল চিংড়িখালি। গঙ্গা বা তার সংলগ্ন বেশ কটা খাড়িতে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত, আর সেই জন্যই নাকি এমন নাম। তারপর এর নাম হয় হাজিপুর। আজও এখানকার যারা বয়োজ্যেষ্ঠ বাসিন্দা, তারা তাদের নিজেদের শহরকে হাজিপুর বলতে কিন্তু প্রেফার করেন। আর ডায়মন্ড হারবার এই নামটা ইংরেজদের দেওয়া। ইংরেজ আমলের সমস্ত ডকুমেন্টেই রয়েছে এই নাম। সম্ভবত সেই সময়কার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে সাহেবরা খাতির করে নাম দেয় ডায়মন্ড হারবার, মানে মূল্যবান বন্দর আর কি। আমাদের টোটো দাদা এখন একটা সুন্দর জায়গা এনে আমাদের দাঁড় করিয়েছেন। এখানে দাঁড়ালে চোখটা মনটা সব জুড়িয়ে যায়। ঝুপ করে ডুবে যাওয়ার আগে সূর্যি মামা তার সবটুকু রং দিয়ে ভরিয়ে দিয়ে যাচ্ছে চারপাশটা। যাই হোক, একটুক্ষণের জন্য হলেও দেখে এলাম নদীর পাড়ের সৌন্দর্য। হুগলি নদীতে এখন ভরা জল, চারপাশটা একেবারে যেন তুলি দিয়ে আঁকা। হোটেলে ফেরার সময় এই জায়গাটা এসে একবার দাঁড়ালাম, বুঝলাম এটা স্থানীয় মানুষদের আড্ডার একটা জায়গা। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর আইসক্রিম, কুলফি এসব খেয়ে ফিরে যাচ্ছি হোটেলে। হোটেলে ফিরে এখনই রুমে সেদিয়ে যাব না, খানিক থাকবো লনে। ও, একটা ভালো কথা বলি, অক্টোবর থেকে উইন্টারের সময় যারা আসবেন এখানে, তারা সন্ধেবেলা পুণ্যলক্ষ্মী স্পেশাল রিভার ক্রুজ উপভোগ করতে পারবেন। মূলত পুজোর মরশুম থেকে শীতের শেষ অবধি থাকে এই পরিষেবা। কিন্তু আমরা তো এসেছি জুন মাসে, এমন উত্তাল নদীর বুকে ক্রুজ সফর আমাদের কপালে কিন্তু নেই। চারপাশটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। তবে যা গরম, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, তাই আপনাদের একটু চারপাশটা ঘুরে দেখিয়েই রুমে ঢুকে যাব। ঘোরাঘুরি করা যাবে বলে মনে হচ্ছে না, আর সমুদ্রের ধারে যেমন নোনা বাতাস থাকে, ঠিক ওরকম একটা হাওয়া গায়ে লাগছে। হোটেলটা কিন্তু অনেকখানি জায়গা জুড়ে, প্রচুর রুম আছে এখানে জানেন, নানান ক্যাটাগরির, নানান রেঞ্জের। রয়েছে ডিলাক্স, ট্রিপল বেড, ডাবল বেড, সেমি এক্সিকিউটিভ ডাবল বেড, এক্সিকিউটিভ ডাবল বেড, এইসব ক্যাটাগরির রুম। আর ভাড়া পড়বে মোটামুটি 2800 টাকা থেকে শুরু করে 3900 টাকার মধ্যে। আর আছে ডাবল ও ট্রিপল বেডের লাক্সারি কটেজ, ওগুলোর ভাড়াও পার নাইট মোটামুটি 4500 থেকে 4700-র মধ্যে। এইবার আসি সুইটে। এখানে মোট 4 ধরনের সুইট আছে: লাক্সারি সুইট,
প্রেসিডেন্সিয়াল সুইট, রয়্যাল সুইট আর রয়্যাল ফ্যামিলি সুইট। এগুলোর ভাড়াও কম বেশি 5-6 হাজার থেকে স্টার্টিং। সব থেকে হাইয়েস্ট বা প্রিমিয়াম রেঞ্জের হলো রয়্যাল ফ্যামিলি সুইট, মানে আমরা যেটায় আছি। 2টো রুম মিলে সম্পূর্ণ সুইটের একটা রাতের ভাড়া আমাদের পড়েছে 17,500 টাকা প্লাস জিএসটি। ওই দেখুন, দিদিমণি আবার বন্ধু পাতিয়েছেন। 2 বন্ধু মিলে তারা গান গাইছেন। এই যে ছাদটা দেখছেন, এটা অনেকটা জাহাজের ডেকের মতো, সার দিয়ে চেয়ার পাতা। সন্ধ্যের সময়টা এখানটা বেশ ভালো লাগছে। এত হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু গরম জেকে সেই। বাচ্চাদের খেলার এই জায়গাটা থেকে তো জিনাকে মোটে নড়ানো যায় না, আর এদিকে সে ঘেমে নেই একসা। কোনো মতে যখন রাজি করিয়ে রুমে নিয়ে যাচ্ছি, দেখি অনেকে মিলে ফুটবল খেলছে। ব্যাস, আর তাকে পায় কে? অত বড় বড় মানুষগুলো খেলছে, কোনো ভয় ডর নেই জানেন। দিব্যি তাদের গিয়ে বলে, আমাকেও দাও, আমিও খেলবো। আর আটকালাম না, যা প্রাণে চাই করুক। লাগাম ছাড়া ছুটে বেড়ালে তবেই না বুঝবে বেড়াতে যাওয়ার আসল মজা। আচ্ছা, বাকিরা রুমে যাক, আমি একবার টুক করে দেখে আসি রুপটপ এরিয়াটা, সঙ্গে আপনাদেরও নিয়ে যাই। রুমে এসে ফ্রেশ হয়ে যখন ডিনারের অর্ডার দিতে গেলাম, তখন জানতে পারলাম এখানে ছোট বাচ্চাদের জন্য আলাদা মেনু আছে। ফিশ থালি বা এগ থালি, যার মধ্যে থাকে ওভারকুকড রাইস, একটু ঘি, আলু ভাতে আর তেল মশলা ছাড়া সিম্পল ডাল, সঙ্গে পছন্দ মতো মাছ ভাজা বা ডিম সেদ্ধ। ভালো না ব্যাপারটা? অন্যদিকে ডিনারে আজ আমাদের সিম্পল মেনু। সিম্পল মানে বাটার নান আর চিকেনের একটা আইটেম। দুপুরেও খেলাম, রাতেও খেলাম, দেখলাম খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। সব মিলে একটা গোটা দিন বেশ ভালোই গেল। রাত এখন প্রায় 11:30। জিনার ভাষায় এখন হলো গুড নাইট টাইম। ক্যামেরাটা এখন বন্ধ করি, দেখা হবে গুড মর্নিং এর সময়। চায়ের কাপ হাতে গুড মর্নিং বলে দিনটা শুরু করছি। দিনের আলো ফুটতে না ফুটতে চারপাশটা এত সুন্দর লাগছে। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। ওগুলো কি বুঝতে পারছেন? সার দিয়ে চলেছে নৌকা, এক ঝাঁক নৌকা, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দাঁড়ান, একবার বারান্দায় নিয়ে যাই, সেখান থেকে কেমন চারপাশটা লাগছে একবার দেখুন। চাটা খেয়ে বাকিরা যখন ঘুমিয়ে আছে, আমি গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছি। আপনাদের ঘুরে দেখাবো দিনের আলোতে হোটেলের পরিবেশটা কেমন লাগে, এবং সেই সঙ্গে শেয়ার করব হোটেল পূর্ণলক্ষ্মীতে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। থাকার অভিজ্ঞতা কিন্তু এখানে খুবই ভালো। ভিউ তো আপনারা দেখলেনই, সেই নিয়ে তো আর কোনো কথা বলার জায়গা রাখে না। আর তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত কিছুই ছিল। এত গরমে অনেকটা সময় কিন্তু আমরা রুমের ভেতরে কাটাতে পেরেছি, আর বিশ্বাস করুন এক ফোঁটা বোর হইনি। এবার আসি খাওয়া দাওয়া। খাবারের কোয়ালিটি এখানে বেশ ভালো, আর কাল দুপুরের মাটনটা তো এখনো আমার মুখে লেগে আছে। আর ওই যে বেবি ফুড পাওয়া যায়, এটা বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর আসি স্টাফ সার্ভিসে। সার্ভিস এখানে যথেষ্ট ভালো, যথেষ্ট কুইক। অনেক ধরনের অ্যামিনিটিস এখানে, 3-3টে সুইমিং পুল থেকে শুরু করে কিডস প্লে এরিয়া, জগিং বা ওয়াকিং এরিয়া, সেসব তো রয়েইছে। আর বাচ্চাদের জন্য রয়েছে অনেকটা খেলার জায়গা। তবে এত লোকের ভিড় হয় এখানে, পার্কিং এরিয়াটা আর একটু বড় হওয়া প্রয়োজন। হোটেলের ভেতরে বা নিরাপদ জায়গায় যদি পার্কিং করা যেত তাহলে খুব ভালো হতো। আমাদেরই তো গাড়িটা বাইরে রাখতে হলো, আপনাদের আগেই বলেছি। কাঠগোলাপগুলো কি সুন্দর লাগছে দেখুন, বিছিয়ে পড়ে রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্নটা আসতে পারে যে ভ্যালু ফর মানি কিনা।
প্রথমেই বলি, এই জিনিসটা কিন্তু একেবারেই আপেক্ষিক। মানে আপনার যেটাকে মনে হবে ভ্যালু ফর মানি, আমার সেটা নাও মনে হতে পারে, আবার উল্টোটাও সম্ভব। তবে সম্প্রতিকালে আমার বেড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ধরনের রিভার ফেসিং রিসর্ট বা হোটেলগুলো ভাড়া সাধারণত একটু বেশির দিকেই থাকে। শুধুমাত্র রিভার ভিউ না, ভিউয়ের সাথে সাথে বিলাসবহুল জীবনযাপন, এই দুটো জিনিস মিলেমিশেই অ্যাকচুয়ালি দামটা একটু বেশি হয়ে যায়। হোটেল পুণ্যলক্ষ্মীও তার ব্যতিক্রম নয়। এই দিকের এই যে পুলটা, এটা লেখা রয়েছে কেবলমাত্র সুইট আর কটেজে যারা থাকবেন তারাই এনজয় করতে পারবেন। আর ওদিকে যে বাকি দুটো পুল রয়েছে, সেই দুটো পুল সর্বসাধারণের। চারপাশে সকলকে দেখছি নিজেদের মতো করে সকালটা উপভোগ করছেন। কেউ করছেন মর্নিং ওয়াক, কেউ করছেন জগিং, আর কেউ বা আমার মতো চুপচাপ বসে বসে উপভোগ করছেন গঙ্গার পাড়ের মিষ্টি হাওয়া। ও হ্যাঁ, পুণ্যলক্ষ্মীতে কিন্তু মানুষ ডে আউটিং করতেও আসেন, মানে শুধুমাত্র খাবার জন্য। তার জন্য যে রুম ভাড়া নিতে হয় এমন কোনো ব্যাপার নেই। আর এত বড় জায়গা, এটা শুনেছি নানান রকম প্যাকেজে ভাড়া দেওয়া হয়, যেমন অফিস পার্টি, বিয়ে বাড়ি ইত্যাদি ইত্যাদি। আর সেই সংক্রান্ত প্যাকেজ ডিটেল সমস্ত কিছু এদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সঙ্গে যাচ্ছে সৌম্য। আজকের ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি, কিন্তু এসে তো চোখ কপালে উঠে গেল। এত মানুষ রয়েছে আজ হোটেলে, সার দিয়ে খাবার তো আছে, কিন্তু বসবো কোথায়? দাঁড়ানোর জায়গাটুকুও তো নেই। যাই হোক, কোনো রকমে দুজনের জন্য একটু জায়গা করে বসে পড়লাম। এটা সেটা একটু একটু করে নিতে নিতে বেশ হেভি একটা ব্রেকফাস্ট হয়ে গেছে। যাই হোক, সবকিছুর পর এসে গেছি আজকের গল্পের অন্তিম পর্বে। এবার ফেরার পালা। মালপত্র গুছিয়ে রয়্যাল ফ্যামিলি সুইটকে টাটা বাই বাই বলে আমরা যাচ্ছি ফিরে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হাউস অফ টেলসের নতুন বেড়ানোর গল্পে।